আপনি যদি একদম অ্যাডভান্স লেভেলের মোবাইল কাস্টমাইজেশন বা সেটিংস কিছু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম আইডিয়াল ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মোবাইলের অনেক ইউজফুল হিডেন ফিচার্স, বিভিন্ন রকমের অ্যাডভান্স লেভেলের ফোনের সেটিংস, অ্যাট্রাকটিভ কাস্টমাইজেশন, সেটা ফোনের ডিফল্ট সেটিংসের মধ্যেই হোক বা গুড লক অ্যাপসের মাধ্যমেই হোক। এই একটা ভিডিওর মধ্যেই আপনারা অনেক প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কাস্টমাইজেশনের কথা যখন চলে আসলো তাহলে একদম প্রথম থেকে শুরু করা যাক চার্জিং সিস্টেম থেকে। দেখুন আমি যে চার্জিং প্লাগটা লাগাচ্ছি কি বলে, চার্জার কানেক্টেড। তাহলে দেখতে পেলেন চার্জার কানেক্ট করার সাথে সাথে কি বললো, চার্জার কানেক্টেড। নেক্সট হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। এটার জন্য আপনাকে আমি একটা খুব সিম্পল টিপস দেখাচ্ছি। এটা তো আমরা অলওয়েজ অন ডিসপ্লেতে দেখতে পাই, বাট এটা যদি চেঞ্জ করতে চাই তা এটা খুব শর্ট প্রসেস আছে। এখানে ডবল ট্যাপ করুন, স্ক্রিনটা যেই জ্বললো এখানে একটু লং ট্যাপ করে রাখুন। দেখুন এখানে আনলক সিস্টেমটা এসে গেছে। আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিলেন, এরপরে আপনি ক্লকেতে ক্লিক করুন। এই দেখুন এখানে ক্লকের স্টাইল অ্যান্ড কালার দুটোই এসে গেছে। আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিন, ধরুন এইটা করে দিলাম আমি। ফন্টটাও চেঞ্জ করে দিন এখান থেকে, কালারও চেঞ্জ করে দিন এখান থেকে, ডান করে দিন। দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। এছাড়াও আপনি সেটিংসে ঢুকে গিয়ে করতে পারেন, কিন্তু এটা খুব ইজি প্রসেস। নেক্সট হচ্ছে লক স্ক্রিন ওয়ালপেপার চেঞ্জ। এটাও একই সিস্টেম। এখানে লং ট্যাপ করে রাখুন, আনলক সিস্টেম চলে আসলো। ফিঙ্গারপ্রিন্ট দিন, দেখুন এখানে ওয়ালপেপার লেখা আছে, ওয়ালপেপারে ক্লিক করুন। এখানে আপনি আপনার ফোনের ডিফল্ট ওয়ালপেপার পেয়ে যাবেন। আর এখানে আপনি গ্যালারি দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি কোনো ওয়ালপেপার ডাউনলোড করে রাখেন সেগুলো দেখতে পাবেন। এছাড়া এখানে একটা সিস্টেম আছে ক্রিয়েট উইথ এআই। এটা একটা খুব ইন্টারেস্টিং সিস্টেম। দেন এইখানে ক্লিক করুন। এইখানে দেখুন বেশ কিছু আপনি ওয়ালপেপার দেখতে পাবেন, যে কোনো একটাকে আপনি সিলেক্ট করে দিন। এরপর এখানে ক্লিক করে জেনারেট করে দিন। দেখুন এআই সিস্টেমের মাধ্যমে এই টাইপের ওয়ালপেপার আপনাকে জেনারেট করে দেবে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা আপনার লক স্ক্রিনের জন্য সেট করে নেবেন। এই দেখুন এইগুলো সমস্ত তৈরি করে দিল, যেগুলো সেটাতে ছিল না, বাট এআই সিস্টেমের মাধ্যমে আপনাকে তৈরি করে দিল। নেক্সট আনলিমিটেড স্ক্রিন টাইম আউট ইনক্রিজড, অর্থাৎ আপনি আপনার মোবাইলে যতক্ষণ তাকিয়ে থাকবেন আপনার মোবাইলে স্ক্রিন লক হবে না। সেটার জন্য আপনাকে কি করতে হবে, সেটিংসে যাবেন। নেক্সট ডিসপ্লেতে, এরপর স্ক্রিন টাইম আউট। দেখুন এখানে লেখা আছে ম্যাক্সিমাম কিন্তু পাবেন আপনি 10 মিনিটস। কিন্তু আপনি হয়তো কোনো আর্টিকেল পড়ছেন বা কোনো ওয়েবসাইটে কিছু দেখছেন, সেক্ষেত্রে হয়তো 10 মিনিট পর আপনার স্ক্রিনটা অটোমেটিক, যদি কোনো টাচ না করেন, লক হয়ে যাবে। কিন্তু দেখুন এখানে নিচে একটা সিস্টেম আছে কিপ স্ক্রিন অন হোয়াইল ভিউইং। এটা বাই ডিফল্ট অফ থাকে। আপনি যদি এটাকে অন করে দেন, আপনি যতক্ষণ পর্যন্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন আপনার স্ক্রিনটা লক হবে না, আপনি কন্টিনিউয়াস রিড করতে পারবেন। নেক্সট সেটিংসটা হচ্ছে ব্যাটারি সেভিংসের জন্য। আমাদের যতক্ষণ অলওয়েজ অন ডিসপ্লে হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত মোবাইলের ব্যাটারি কিছুটা হলেও ডিসচার্জ হয়, কিন্তু আমরা যদি চাই সেটাকে একটা সার্টেন টাইমের পর সেটা অফ করে দিতে পারি। এটার জন্য আপনাকে ডিসপ্লেতে যেতে হবে। নেক্সট অলওয়েজ অন ডিসপ্লে, হোয়েন টু শো এখানে ক্লিক করুন। দেখুন এখানে অ্যাজ শিডিউল এখানে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করার পরেই দেখুন এখানে স্টার্ট টাইম, এইদিকে দেখুন এন্ড টাইম। আপনি হয়তো সকাল 8টা থেকে এখানে স্টার্ট টাইম করে দিলেন আর এন্ড টাইম করে দিলেন রাত্রি 1টার সময়, ডান করে দিন। তাহলে হবে কি, সকাল 8টার পর থেকে বা 8টা থেকে এওডিটা অন হবে এবং ঠিক রাত্রি 1টা যখন বাজবে অটোমেটিক অফ হয়ে যাবে। ন্যাচারালি এই টাইমটুকু ব্যাটারি ড্রেন হবে না। এইভাবে আপনি আপনার ব্যাটারিও কিছুটা সেভ করতে পারবেন। থিম কাস্টমাইজেশন, আমরা মোবাইলে সাধারণত যে সমস্ত থিম ইউজ করি সেই থিমের ভিতরে যে রকমের আইকনগুলো থাকে আমরা সেগুলোই সাধারণত ব্যবহার করি, কিন্তু আমরা ইচ্ছা করলেই সেগুলোকে চেঞ্জ করতে পারি। সেটার জন্য কি করবেন, সেটার জন্য আপনি ডেস্কটপে পিঞ্চ করুন, এরকম থিমসে যান,
দেখুন এখানে আইকন আছে, আইকনে ক্লিক করুন। এখানে আপনি প্রচুর আইকন প্যাক পেয়ে যাবেন। টপে ক্লিক করুন, এখানে আপনি ফ্রিও পাবেন, পেডও পাবেন। আপনি যদি ফ্রি চান, ফ্রিতে ক্লিক করে ফিল্টার করে নিন। দেখুন এখানে যতগুলো আইকন প্যাক পাবেন এগুলো কিন্তু সব ফ্রি। এছাড়াও যদি মনে করেন আপনার কোনো আইকন প্যাক ভালো লাগছে, সেটা পেড, তাহলে পেডে ক্লিক করুন। এখানে দেখুন পেড ভার্সন অনেক রকমের আইকন প্যাক আছে, যে কোনো একটাকে আপনি নিয়ে পারচেস করতে পারেন, দিয়ে ইনস্টল করে নিন। যেমন আমি এইটাকে ধরুন ইনস্টল করতে চাইছি, ট্রায়াল ভার্সন আপাতত। ডাউনলোড, ট্রাই ইট, স্টার্ট। দেখুন আইকনগুলো কেমন চেঞ্জ হয়ে গেল, একটু 3D টাইপের দেখতে হয়ে গেছে। এইভাবে ইচ্ছা করলে আপনি আপনার মোবাইলের আইকনগুলোকেও চেঞ্জ করতে পারবেন, যেটা হয়তো আপনার ডিফল্ট থিমেতেও নেই। হচ্ছে কল ফিচার্স। আপনি যদি স্যামসাং মোবাইল ইউজ করেন তাহলে আপনি নেক্সট লেভেলের কল সেটিং করতে পারবেন। তার জন্য কি করতে হবে, উপরে 3 ডটে গেলেন, সেটিংসে গেলেন, এখানে চলে আসুন অ্যান্সার অ্যান্ড এন্ডিং কলস। এখানে আপনি অনেক রকমের অপশান পাবেন। প্রথমে যেটা আছে জেস্টার টু অ্যান্সার কলস। আপনি ইচ্ছা করলে এখানে কল এইভাবে সোয়াপ করে অ্যান্সার করতে পারেন, অথবা ট্যাপ, শুধু ট্যাপ করবেন তাহলে কল রিসিভ হয়ে যাবে, সেইভাবেও সেট করতে পারেন। এরপর আছে অ্যান্সার ইউজিং স্পিকার। ফোন যখন আসবে অটোমেটিক স্পিকারে ফোন অন হয়ে যাবে। নেক্সট আছে কে ফোন করছে, আপনি আপনার ফোনটা না দেখেই বুঝতে পারবেন, তার কারণ এখানে লেখা আছে রিড কলার নেম অ্যালাউড, অর্থাৎ ফোন আসলে যে ফোন করছে তার নামটা এখানে বলবে। আর যদি আপনার নাম না সেট করা থাকে তাহলে নাম্বারটা অ্যানাউন্স করবে। আর সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে অ্যান্সার অটোমেটিক্যালি। দেখুন এখানে এটা সিস্টেমটা যদি আপনি অন করে দেন, এখানে আপনি পরপর কিছু এখানে প্রিডিফাইন্ড সিস্টেম পাবেন, 2 সেকেন্ডস, 5 সেকেন্ড, আফটার 10 সেকেন্ড কাস্টম টাইম। আপনি যদি মনে করেন যে 2 সেকেন্ড পর কল অটোমেটিক রিসিভ হয়ে যাবে, তাহলে 2 সেকেন্ড পর অটোমেটিক কলটা রিসিভ হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি কল আর রিসিভ করতে হবে না। এবং এটা সবচেয়ে ভালো ইউজফুল জিনিস যদি আপনি ব্লুটুথ হেডসেট ইউজ করেন সেক্ষেত্রে। নেক্সট, প্রেস ভলিউম আপ টু অ্যান্সার। আপনাকে ফোন রিসিভ করার জন্য এরকম করে সোয়াপ করার দরকার নেই। এইখানে যে ভলিউম রকারটা আছে, আপনি জাস্ট আপ অ্যারোটা প্রেস করবেন, তাহলেই দেখবেন কল রিসিভ হয়ে যাচ্ছে। আর এরপর আছে কল এন্ড। আপনি যদি এটাকে অন করে দেন, পাওয়ার অফ অন যে বটনটা আছে, আপনি এটাকে প্রেস করবেন, তাহলে কল ডিসকানেক্ট হয়ে যাবে। এছাড়া আছে এখানে কল রেকর্ডিংয়ের সুবিধা, রেকর্ড কলস, এখানে ক্লিক করুন। অটো রেকর্ড কলস, আপনি যদি এটা অন করে দেন, যখনই কেউ আপনাকে ফোন করবে অটোমেটিক সমস্ত কল রেকর্ড হয়ে যাবে। এরপর আপনি এখানে পাবেন কল ব্যাকগ্রাউন্ড সেট করার টেকনিকটা। যখন কেউ আপনাকে কল করবে আপনি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। এখানে গ্যালারিতে যে সমস্ত ছবি আছে সেগুলো দিয়েও সেট করতে পারেন, অথবা ফোনেতে প্রিডিফাইন্ড কিছু ছবি দেওয়া আছে আপনি সেগুলোও সেট করতে পারেন। এই দেখুন এটা চেঞ্জ হয়ে গেল, নিচে লেখা সেট অ্যাজ কল ব্যাকগ্রাউন্ড। আপনি যদি এটা সেট করে দেন, এরপর আপনাকে যখন কেউ ফোন করবে তখন এই ছবিটা স্ক্রিনে ডিসপ্লে হবে। আর সবচেয়ে ইউজফুল যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে কল ডিসপ্লে হোয়াইল ইউজিং অ্যাপস। দেখুন এখানে লেখা আছে স্মল পপ আপ। আপনি যদি এইটাকে সিলেক্ট করে দেন, আপনি হয়তো কোনো অ্যাপস ইউজ করছেন বা ইউটিউবে ভিডিও দেখছেন বা ফেসবুক করছেন, সেক্ষেত্রে জাস্ট এখানে পপ আপ হিসাবে কলটা ডিসপ্লে হবে, আপনি এখানে ট্যাপ করেই কল রিসিভ করতে পারবেন। কিন্তু তার সঙ্গে আপনাকে এই সিস্টেমটাও অন করে দিতে হবে, কিপ কলস ইন পপ আপ এইটাকে, তবে কিন্তু ওটা পপ আপ ভিউতেই থাকবে, নতুবা এটা ফুল স্ক্রিন হয়ে যাবে আবার। এরপর নেক্সট যে ইউজফুল ফিচার্সটা আছে সেটা হচ্ছে স্পিড ডায়াল সেট। ইন জেনারেল আমরা ফোন করতে গেলে হয় এখানে কন্ট্যাক্ট সার্চ করে বার করি, অথবা এখান থেকে আমরা যেহেতু স্মার্ট ডায়াল আছে এখান থেকে এরকমভাবে টিপে আমরা তার নাম সার্চ করতে পারি। এছাড়াও একটা সবচেয়ে ভালো টেকনিক আছে স্পিড ডায়াল সেট। সেটার জন্য কি করবেন, আপনি যে কোনো নাম্বারকে জাস্ট এরকম ট্যাপ করে ধরে রাখুন। দেখুন এখানে লেখা আছে অ্যাসাইন। আপনি যখনই অ্যাসাইনে ক্লিক করবেন আপনার ফোনে যত কন্ট্যাক্ট আছে সেগুলো শো করবে। এরপর আপনার যে নামটা সিলেক্ট করার প্রয়োজন সেটাকে আপনি সেট করে দিন, ব্যাস। তাহলেই যখনই আপনি এই নাম্বারটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবেন তখনই অটোমেটিক তার কাছে কল চলে যাবে। তবে এটা শুধুমাত্র 2 to 9 এই ডিজিটগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
অর্থাৎ আপনার ফেভারিট কন্ট্যাক্টগুলোকে আপনি স্পিড ডায়ালে সেট করতে পারবেন। যদিও এই জিনিসটা আমি আমার আগের ভিডিওতে একবার দেখিয়েছি যে কিভাবে স্পিড ডায়াল সেট করতে হয়। আর কল সেটিংসের কথা যখন বলছি তখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে টিপসটা আছে সেটা না বললেই নয়, সেটা হচ্ছে স্প্যাম প্রোটেকশান। আজকাল আমাদের বিভিন্ন ধরনের স্প্যাম কল আসে, যার জন্য আমাদের বহু ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতি হয়ে যায় বা আমাদের হ্যারাস হতে হয়। এইটার জন্য একটা খুব ভালো সিস্টেম আছে, আপনি সার্চ করুন এখানে স্প্যাম, ব্লক স্প্যাম অ্যান্ড স্ক্যাম কলস, এটাকে ক্লিক করুন, এখানে অন করে দিন, এখানে এগ্রি করে দিন এবং তার সাথে ব্লক স্প্যাম অ্যান্ড কলস এটাকেও আপনি অন করে দেবেন। তার নিচে লেখা আছে দেখুন, ব্লক অল স্প্যাম অ্যান্ড স্ক্যাম কলস, অনলি ব্লক হাই রিস্ক স্ক্যাম কলস। আপনি এটাকেই অন করে দেবেন, কারণ আপনি তো জানবেন না কোনটা হাই রিস্ক কোনটা হাই রিস্ক নয়। ন্যাচারালি যখনই কোনো স্প্যাম কল আসবে অটোমেটিক এখানে সেগুলো ব্লক হয়ে যাবে। কল সেটিংসের কথাই যখন বলছি তখন এর সঙ্গে একটা খুব ফানি একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা একবার দেখুন। ইন জেনারেল আমাদের কিপ্যাড টোনটা কেমন হয়, এরকম তো। কিন্তু আপনি ইচ্ছা করলে এই টোনটাকেও চেঞ্জ করতে পারবেন এবং সেটা বেশ ফানি। এটার জন্য আপনি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে যাবেন, এরপর আপনি ক্লিক করবেন সিস্টেম সাউন্ডে, এখানে লেখা আছে গ্যালাক্সি, আপনি এখানটাকে ফান করে দিন, এরপর দেখুন সাউন্ডটা কি হয়। দেখেছেন সাউন্ডটা কেমন চেঞ্জ হয়ে গেল। আর কল সেটিং নিয়ে আরও বিভিন্ন রকমের সেটিংস আছে যেগুলো আপনি আমার আগের ভিডিওতে দেখতে পাবেন। কিভাবে অ্যাসাইন টোন সেট করতে হয়, কিভাবে কল ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়, কল ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও কিভাবে সেট করতে হবে, এগুলো সমস্ত কিছু আমার এর আগে ভিডিওতে আছে, সেগুলো আপনি একবার দেখে নেবেন। এছাড়া যদি কাউকে নাম্বার শেয়ার করতে হয় সেটা কিভাবে কিউআর কোডের মাধ্যমে সেন্ড করবেন সেটা দেখানো আছে। ফোনের ব্যাটারি রিলেটেড, ব্যাটারি ফোনের কিভাবে ভালো রাখবেন তার জন্য একটা ছোট টিপস আছে। ব্যাটারিতে ক্লিক করুন, দেখুন লেখা আছে ব্যাটারি প্রোটেকশান, এটাকে অন করে দিন। দেখুন এখানে লেখা আছে বেসিক, বাট আপনি এখানে আবারও ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে পরপর বেশ কিছু অপশান দেখতে পাবেন। অর্থাৎ আপনি যখন মোবাইল চার্জ করবেন আপনার চার্জের পার্সেন্টেজটা কতখানি গিয়ে স্টপ হবে সেইটা ডিসাইড করে দেবে এই সেটিংসটা। আপনি যদি মনে করেন যে 100% অবধি চার্জ করবেন তাহলে বেসিকে রাখবেন, যদি মনে করেন যে 80% অবধি রাখবেন তাহলে অ্যাডাপটিভে ক্লিক করবেন, আর যদি মনে করেন যে অ্যাবভ 80% চার্জ করবেন তাহলে ম্যাক্সিমামে রাখবেন। তবে ইন জেনারেল আমরা অ্যাডাপটিভটাই চুজ করব। এই সিস্টেমটা অন রাখলে ব্যাটারি হেলথটা ভালো থাকবে। নেক্সট হচ্ছে কোনো অ্যাপ আপনি হাইড করবেন কিভাবে। সাধারণত এখানে হাইড করার কোনো অপশান থাকে না, এখানে হয়তো আমরা লং ট্যাপ করে রাখলাম, দেখুন এখানে হাইড করার কোনো সিস্টেম কিন্তু নেই। কিন্তু এটার জন্য একটা সুন্দর টিপস আছে, আপনি ডেস্কটপে গিয়ে লং ট্যাপ করে রাখুন, সেটিংসে যান, এরপরে একটা অপশান পাবেন দেখুন হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন, এখানটায় ক্লিক করে দিন। এরপর আপনি এখান থেকে যে অ্যাপসটা হাইড করতে চাইবেন সেই অ্যাপটাকে সিলেক্ট করুন, ধরুন গ্যালারিটা সিলেক্ট করলাম, ডান করে দিন, ব্যাকে যান। দেখুন এখানে আপনি গ্যালারিটা দেখতেই পাবেন না, গ্যালারি হাইড হয়ে গেছে। এরপর যদি আপনাকে আবার আনহাইড করতে যান সেম প্রসেস, সেটিংসে যান, হাইডে ক্লিক করুন, এই দেখুন গ্যালারি সিলেক্ট হয়ে আছে, এটাকে আবার ক্লিক করে দিন, ডান করে দিন, দেখুন এখানে গ্যালারিটা আবার চলে এসেছে। নেক্সট টিপসটা হচ্ছে ফোন আপনি ফাস্ট রাখবেন কি করে যাতে স্লো না হয়ে যায়, সেই জন্য এটার জন্য সেটিংসে যাবেন, এরপর আপনি এখানে যাবেন ডিভাইস কেয়ারে, নেক্সট মেমোরিতে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিন নাও বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিন। তাহলে হবে কি, কিছু টেম্পোরারি ফাইল থাকে, জাঙ্ক ফাইল থাকে, সেগুলোকে ক্লিন করে দিয়ে মেমোরিটাও ফ্রি করে দেয়, যার জন্য আপনার সেটটা খুব ফাস্ট রান করবে। এরপর আপনি চাইলে সেটটাকে একবার ম্যানুয়ালি রিস্টার্ট করে নিতে পারেন। নেক্সট সেটিংসটা হচ্ছে হ্যাকিং বা ট্র্যাকিংয়ের হাত থেকে কিভাবে সেফ রাখবেন, সেই জন্য এখানে আপনি সার্চ করুন ব্লকার, এরপর অটো ব্লকারে ক্লিক করুন। এই যে অটো ব্লকার এটা বাই ডিফল্ট অফ থাকে, আপনি এটাকে অন করে দেবেন, তাহলে হবে কি
কোনো আননোন অ্যাপস বা ওয়েবসাইট আপনার ফোনকে ট্র্যাক করছে কিনা সেটা বুঝতে পারবেন। সেটা আটকে দেবে এই সিস্টেমটা যদি আপনি অন রাখেন। এবং থার্ড পার্টি অ্যাপসও যদি আপনি ইনস্টল করতে যান সেক্ষেত্রে এই সিস্টেমটা ইনস্টলেশনটা ব্লক করে দেবে। আপনি যদি স্যামসাং ইউজার হন আর আপনার মোবাইলে যদি One UI 7 রান করে, তাহলে আপনি মোডস অ্যান্ড রুটিনসের মাধ্যমে আপনার মোবাইলকে নেক্সট লেভেলে কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে দেখুন, আমি যখন এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করছি কি হচ্ছে দেখুন, দেখলেন একটা বিপ সাউন্ড হলো এবং চারদিক দিয়ে দেখুন একটা এজ লাইট স্ক্রল করে গেল। নেক্সট টিপসটা দেখুন, আমি যখন ফোন চার্জে বসাচ্ছি কি হচ্ছে, Charger connected. চার্জার কানেক্টেড। অর্থাৎ আপনি সুইচ দিতে ভুলে গেলেও আপনাকে এই সিস্টেমটা মনে করিয়ে দেবে যে আপনি সুইচ দেননি। চার্জিং সিস্টেমটা অ্যাক্টিভেট করার জন্য কিভাবে করবেন, আপনি সেই জন্য মোডস অ্যান্ড রুটিনসে যাবেন, এরপর রুটিনসে ক্লিক করুন। আমার এখানে যেহেতু সেটিংস করা আছে আমি আপনাদেরকে জাস্ট শর্টে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। ইফ যেখানে লেখা আছে এখানে গিয়ে সার্চ করবেন চার্জিং স্ট্যাটাস এবং দেনেতে গিয়ে সার্চ করবেন শো কাস্টম নোটিফিকেশান। এই কাস্টম নোটিফিকেশানে গিয়ে আপনি টাইপ করে দেবেন চার্জার কানেক্টেড, ডান করে দেবেন, সেভ করে দেবেন, হয়ে গেল। নেক্সট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা যদি করতে চান, ইফ এখানে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এবং দেনে গিয়ে সার্চ করবেন এফেক্টস। এইখানে দেখুন বিপ, এটাকে সিলেক্ট করবেন, এজ লাইটিং এটাকে সিলেক্ট করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন, তাহলেই ওই সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। নেক্সট আছে ব্যাটারি লেভেল। আপনার ব্যাটারি যদি 50%-এর নিচে নেমে যায় তখন আপনার ফোন অটোমেটিক বলবে চার্জার কানেক্ট করুন। আর এই সিস্টেমগুলো কিভাবে করা আছে সেটার জন্য আমি আমার ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্কগুলো শেয়ার করে দেবো। One UI 7 একটা সিস্টেম আছে, আপনি এখান থেকে রুটিনগুলোকে শেয়ার করতে পারবেন। এই যে শেয়ার করে দিচ্ছি আমার ডেসক্রিপশান বক্সে, আপনি লিঙ্কগুলো ওখান থেকে ডাউনলোড করে সেভ করে নেবেন, তাহলেই দেখবেন আপনার মোবাইলে অটোমেটিক সেগুলো সিস্টেমগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। এছাড়া রুটিনের ভিতরে আরও কিছু অ্যাকশান আছে যেগুলো করা যায়, যেমন আপনার মোবাইল চার্জিংয়ের সময় ব্যাটারি যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে ফোনে মিউজিক বাজবে। আবার কেউ যদি আপনাকে ফোন করে তাহলে আপনার ফোনের চারদিকে একটা সুন্দর এজ লাইটিং জ্বলবে। আপনি যদি স্যামসাং স্মার্ট ওয়াচ ইউজ করেন সেক্ষেত্রে আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে গেলে সেটা অ্যানাউন্স করবে। এরকম বিভিন্ন ধরনের রুটিন আছে। আপনাদের যদি সেরকম প্রয়োজনীয় কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সিস্টেমগুলো ছাড়াও যদি আপনাদের নিজস্ব কোনো প্রয়োজনীয় কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। মোবাইল কাস্টমাইজেশনের জন্য আপনাকে প্রথমেই যে অ্যাপসটা সাহায্য নিতে হবে সেটা হচ্ছে গুডলক অ্যাপস। এই গুডলক অ্যাপসের মাধ্যমে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জিনিস ফোনে কাস্টমাইজেশন করতে পারবেন। গুডলক অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইল কাস্টমাইজেশন করতে চাইলে আপনাকে গুডলক অ্যাপসের যে সমস্ত প্লাগইনসগুলো আছে প্রথমে সেগুলো ইনস্টল করতে হবে। দেখুন এখানে পরপর অনেকগুলো প্লাগইন আছে, হোম আপ, ন্যাপস্টার, সাউন্ড অ্যাসিস্ট্যান্ট, থিম পার্ক, এই দেখুন অনেকগুলো এখানে এরকম প্লাগইনগুলো আছে। তাহলে আপনাকে প্রথমে এই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। যেমন আমি প্রথমে হোম আপটা ইনস্টল করছি। হোম আপ ইনস্টল করার পর আপনাকে এটা অন করে নিতে হবে এবং হোম আপ স্ক্রিন এটাও অন করে নিতে হবে। তাহলে কি হয় সেটা এবার দেখুন। এরপর আপনি আপনার মোবাইলের ডেস্কটপে ব্ল্যাঙ্ক স্পেসেতে লং ট্যাপ করে রাখুন। দেখুন একটা লেখা উঠেছে DIY হোম, অর্থাৎ আপনি আপনার মনের মতো করে এবার হোম স্ক্রিনটাকে সাজাতে পারবেন। দেখুন সাইড দিয়ে একটা আউটলাইন দেখাচ্ছে, এই দেখুন আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, ইচ্ছা করলে আপনি রোটেট করতে পারবেন। শুধু তাই নয়, আপনি এর শেপটা পর্যন্ত চেঞ্জ করে নিতে পারবেন। কোনো অ্যাপসের উপর আপনি এটাকে ওভারল্যাপিং করতে পারবেন। এটা তো গেল একটা। এছাড়া যদি মনে করেন যদি কোনো স্টিকার অ্যাড করব, এখানে নিচে স্টিকার অপশান আছে, এই একটা স্টিকার, এই দেখুন পরপর এখানে বিভিন্ন শেপের স্টিকারগুলো আছে। আপনি হয়তো এইটাকে নিলেন,
এরপর এটাকে আপনি এইটার উপরে সেট করে দিন, দিয়ে জাস্ট ট্যাপ করে দিন। তাহলে দেখুন আপনার এখানে যে উইজেটটা ছিল সেটার উপরে একটা টিক মেরে এটা লুক আলাদা রকমের হয়ে গেল। ইন জেনারেল আমাদের গুগল সার্চ বারটা এরকমভাবে হরাইজন্টালি থাকে। আপনি মনে করলেন একটু অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দেবেন, তাহলে কি করবেন, এরকমভাবে লং ট্যাপ করুন, DIY হোম এখানে ক্লিক করুন, দেখুন এটা একটা আউটলাইন এসে গেছে। এবার এরকম ধরে জাস্ট একটু মুভ করে দিন, আবার লং ট্যাপ এখানে প্রেস করে দিন, তাহলেই দেখুন এটা এরকমভাবে ফিক্সড হয়ে গেল। দেখুন তাহলে এটা লুকটা একটু ডিফারেন্ট হয়ে গেল। গুডলক অ্যাপসে হোম অ্যাপের ভিতরে অনেক রকমের ফিচার আছে যেগুলো একটা ভিডিওতে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই হোম অ্যাপের কী কী ফিচার্স আছে, সেগুলো কিভাবে কাস্টমাইজ করা যায় সেগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো যাবে। গুডলক অ্যাপস ছাড়া আপনি অনেক কাস্টমাইজেশন আছে যেগুলো আপনার পক্ষে করা সম্ভব নয়। যেমন দেখুন এখানে আমার এখানে 4টে বটন আপনি দেখতে পাচ্ছেন, ব্যাক বটন, মিনিমাইজ বটন, রিসেন্ট বটন, তার সাথে দেখুন একটা এক্সট্রা পাওয়ার আপ বটন দেখতে পাচ্ছেন। এটা দিয়ে কি হয়, এই দেখুন ক্লিক করলাম, অফ হয়ে গেল। যেটা আপনি এই পাওয়ার বটন টিপে করেন সেটা এইখানেই আনা হয়েছে। এছাড়াও এই বটনটা দিয়ে আপনি কোনো কল ডিসকানেক্টও করতে পারবেন। তাহলে এটা কিভাবে করবেন, গুডলকসে যাবেন, ন্যাপস্টার ইনস্টল করবেন, নিউ কনফিগারেশন ক্লিক করুন, দেন বটন লেআউট এখানে ক্লিক করুন, অ্যাড বটনে ক্লিক করুন। দেখুন এখানে আছে স্ক্রিন অফ, এই স্ক্রিন অফটা আপনি সিলেক্ট করে দিন, ডান করে দিন, তাহলে এই বটনটা এখানে চলে আসবে। এরপর সেভ করে দিন। আর আপনি যদি এই বটন লেআউট সিস্টেম না রেখে যদি মনে করেন সোয়াইপ জেস্টার সিস্টেম রাখবেন, তাহলে কি করবেন, সেটিংসে যাবেন, এখানে গিয়ে সার্চ করুন নেভিগেশন বার, এখানে আছে সোয়াইপ জেস্টার, এটাকে ক্লিক করে দিন, ব্যাস হয়ে গেল। আপনার এখানে যে বটনগুলো ছিল সেগুলো হাইড হয়ে গেল। এখন জেস্টার সিস্টেমে আপনার এটা অ্যাক্টিভেট হয়ে গেল। নেক্সট টিপসটা হচ্ছে কিবোর্ড নিয়ে। দেখুন আমি যখন এখানে টাইপ করছি কিভাবে একটা লাইটিং অ্যানিমেশন হচ্ছে। দেখতে পেলেন একটা লাইটিং অ্যানিমেশন। আপনি যদি এই সিস্টেমটা অ্যাক্টিভেট করতে চান তাহলেও আপনাকে গুডলক অ্যাপসে হেল্প নিতে হবে। এখানে গিয়ে আপনি কিসক্যাপে এই প্লাগইনসটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করা আছে আমার। এরপর স্টাইল ইওর ওন কিবোর্ড এখানে ক্লিক করুন। এরপরে আপনার এখানে যে কিবোর্ড লেআউটটা পছন্দ সেটাকে সিলেক্ট করে দিন। এরপর আপনি এফেক্টে আসবেন, এফেক্টে এসে এটাকে অন করে দেবেন। তাহলে এখানে দেখুন কত রকমের লাইটিং এফেক্টগুলো আছে সেগুলো দেখতে পাবেন। যেটা আপনার পছন্দ সেটা সেট করে দেবেন। এছাড়া এখান থেকে সাউন্ডও আপনি চেঞ্জ করতে পারবেন। গুডলক অ্যাপসের আরেকটা সিস্টেম দেখুন, রিসেন্ট মেনুগুলো দেখুন এখানে কিভাবে অ্যারেঞ্জ করা আছে। আপনি ইচ্ছা করলে এটাকেও চেঞ্জ করতে পারবেন। কিভাবে সেটা একবার দেখুন। গুডলক অ্যাপসে গেলেন, হোম অ্যাপ, টাস্ক চেঞ্জার এটা অফ আছে, অন করুন। এরপর আপনি যদি মনে করেন গ্রিড, তাহলে কি হয় দেখুন, দেখুন এটা এইভাবে লেআউটটা আসছে রিসেন্ট যে মেনুগুলো আছে। অথবা যদি মনে করেন স্লিম লিস্ট এরম রাখবেন তাহলে দেখুন কিভাবে আসে, ঠিক দেখুন নোটিফিকেশানগুলো যেভাবে আসে সেইভাবে আসছে। এইভাবেও আপনি আপনার রিসেন্ট মেনুগুলোকে চেঞ্জ করতে পারবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। এখন তাহলে বাই বাই।